তুমি আমাকে সাইরা দাও, ওরে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আমি বিয়ে করলে ওরেই করব। এই চুপ, আমি যা কইছি তাই হবে। ওরা তুই বিয়ে করতে পারবি না। কেন বাবা? ওরে ছাড়া আমি থাকতে পারবো না বাবা। ও না আমাকে অনেক ভালোবাসে। মানে তোর বাবার থেকেও ওই মেয়েটা তোর বেশি ভালোবাসে? হ্যাঁ বাবা, ও আমাকে ছাড়া অন্য কাউকে বিয়েই করতে পারবে না। দেখ, আমি তোর বাবা, তোর ভালোটাই চাই। আর ওই মেয়েটার খোঁজ নিয়ে দেখছি ওই মেয়েটা ভালো না। তারপরেও যদি ওই মেয়েটার বিয়ে করস তাহলে আমার মরা মুখ দেখবি। তারপরেও যদি ওই মেয়েটার বিয়ে করস তাহলে আমার মরা মুখ দেখবি। চল আমার সাথে। কিরে সাগর, বিশাল র দেখতাছি না, মানিক র দেখতাছি না। ওরা তো সকাল সকাল এই জায়গায় আওয়ার কথা ছিল, ওরা গেলোটা কই? আর মামা কাল রাত্রে বিশাল রে আমি 8 থেকে 9টা কল দিলাম, আমার কলটা ধরলই না। ওরা কি আমার বন্ধু মনে করে না? আরে বেটা, ওরা আমাদের বন্ধু বান্ধব মনে করবো না কেন? হয়তোবা কোনো সমস্যা হয়েছে তার জন্য কলটা রিসিভ করে নাই। হ মামা, তুই ঠিকই কইছস। আরে এই মানিক, কিরে তোকে সকাল সকাল এই জায়গায় আওয়ার কথা ছিল, তোকে তো কোনো খোঁজ খবরই নাই। আরে ভাই, আমি তো তোদেরকে খুঁজতেছি। কেন, তোরা কি কিছু জানোস না? আরে জানবো মানে কে, কোনো কিছু হয়েছে নাকি? আরে হয়েছে মানে, ওই যে মেয়ের সাথে বিশাল প্রেম করতো না, ওই মেয়েটা তো ফেসবুকে ডে দিছে, ওর নাকি বিয়ে হয়ে গেছে। আরে মামা, তুই কি বলস? আর বিশাল তো ওই মেয়েটাকে অনেক ভালোবাসতো, মেয়েটাও তো ওরে অনেক ভালোবাসতো। আর তুই হঠাৎ করে কি বলতেছস? কিন্তু বিশালটা ছাড়া মেয়েটা অন্য একটা ছেলেকে বিয়ে করলো কি করে? আরে বেটা, বিষয়টা তো আমিও বুঝতেছি না, এখানে মনে হয় একটা খটকা আছে। চল ওর বাসায় গিয়ে ওরে দেখে আসি। হরে মামা, এমনটা তো হওয়ার কথা ছিল না। চল আমরা বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখি। চল। কি রে, ওর বাসা দেখি তালা মারা। হরে মামা, গেটও টালা মারা। এই সময় তো ওকে গেটে টালা মারা থাকার কথা না। বড় ধরনের কোনো ঝামেলা লেগে গেল নাকি? আরে বেটা মিলন, রাখতো, তুই এগুলা কি কস? বড় ধরনের জামিল হইলে বিশাল তো আমার জানাইতো। আর চল যাই আমরা বাসায়, পরে দেখবো নি বিষয়টা। ঠিক আছে, চল। কিরে মামা, এটা বিশাল না? আরে বেটা, এটা বিশাল কেন? বিশালের মতো লাগে। কিন্তু ওর এই অবস্থা কে? সাথে ওর বাবাও আছে, রাস্তার পাশে বসে পাগলামি করতেছে। চল তো মামা একটু দেখি। ঠিক আছে তাহলে চল। চল। হাই রে বন্ধু বিশাল, তোর এই অবস্থা কে? আ আ আ আ আ আ আ আ। আরে কাকা, আপনি দিয়ে কান্না করতেছেন? আর হঠাৎ করে ওর কি হয়েছে? ও এমন পাগলামি করতেছে কেন? চাচা চুপ করে থাকেন না, ওর কি হয়েছে বলেন আমাদেরকে। বাবা রে, আমার বলার মতো ভাষা নাই। আজকে আমার নিজের দোষে ছেলের এই অবস্থা। আরে চাচা, আপনার কথা তো আমরা বুঝতে পারতেছি না, আপনি আমাদেরকে খুলে বলেন। এই অবস্থা কেন হয়েছে তাহলে বাবা শুনো। বাবা বিশাল, তুই এইখানে, তোরা আমি কুম্বারাতে খুঁজতেছি। তোর না বাদ বাইরে তুইছে, খাওয়া লাগবে যে। তুই নেবে সবসময় না খাই থাকলে তোর শরীরটা হুকাই যাবো বাবা। দেখো বাবা, আমার ক্ষুধা নাই, যাও। আরে বাবা, তুই না একটা মাইয়ার লাগি না খাই থাকবি? আমি তো তোর ভালো চাই। আইছে ভালো চাইতে। দেখো বাবা, তুমি যদি আমার ভালো চাইতা তাহলে ওই মাইয়ার সাথে আমার বিয়ে দিতা। বিশাল ভাই, ভাবির তো বিয়ে হয়ে গেছে, এই মাত্র আমি দেখে আসলাম। বিয়ে হয়ে গেছে মানে? সবই তো শুনলো বাবা। পুল্লার ভালো চাইতে যায় আজকে পুল্লার এই অবস্থা। আরে বাবা, পুল্লাটারে ভালো রাখতে পারলাম না। তার কথা মতো ওই মাইয়াটারে যদি বিয়ে করাতাম তাইলে মনে হয় এই দিনটা দেখতে হইতো না।
কাকা আপনি কান্না কইরেন না, যা হবার তো হয়ে গেছে। ওরে ভালো একটা ডাক্তার দেখান, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। চাচা মানিক ঠিকই কইছে, ওরা ভালো একটা ডাক্তার দেখাই, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবো। ঠিকই কইছে বাবা, চলো যাই। আয় বাবা। বন্ধু চল। ভালোবাসার পাগল আজকাল কয়জনই আছে যারা এক নারীতে আসক্ত? মেনশন করবেন আপনার প্রিয় মানুষটাকে। আর যারা সত্যিকারই ভালোবাসে তারা কখনো ছেড়ে যায় না, ছেড়ে যায় কিছু ছলনাময় নারী যারা কথা দিয়ে কথাটাও রাখে না। ভালো তারাই বাসেন যে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাবে। ভালো তারাই বাসেন যে আপনাকে কথা দিয়ে কথাটাও সারা জীবন রেখে দিবে।